হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি বানাবো রসে ভরা লং লতা রেসিপি। দেখেন গাইস, কত সুন্দর, ভিতরে সফট, উপরে কি সুন্দর ক্রিসপি। তো গাইস, চলুন শুরু করি রেসিপিটা। আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। এখানে প্রথমে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, পরিমাণ মতো একটু লবণ, 2 চা চামচ ঘিটা দিয়ে ময়দাটা আমি খুব মাখবো। ঘিটা দিয়ে ময়দাটা যত বেশি মাখা যাবে অত বেশি রেসিপিটা ক্রিসপি হবে। তো গাইস, হয়েছে আমার মাখানো। এখন এখানে পরিমাণ মতো একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখন ডোটা আমি আর একটু মাখায় ভালো করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিব। হয়ে গেছে র্যাপ করা। 15 মিনিট বা আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রাখবো। তো এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নিব, একটা ব্যাটার। এখানে দিয়ে দিলাম 10 গ্রাম বাটার। তারপরে এখানে দিয়ে দেবো 1 বাটি দুধ। 1 বাটির অল্প একটু কম আছে। দুধটা একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো নারিকেলের গুঁড়া। এটা আমি আগে থেকে করে রাখছিলাম। নারিকেলের গুঁড়াটা দুধটা অল্প লাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেব 5 চা চামচ গুঁড়া দুধ। এখন এগুলো সব আমি একসাথে ভালো করে লাড়াচাড়া করে একটা খামির তৈরি করে নেব। তো গ্যাস হয়ে গেছে প্রায়। ঠিক এই পর্যায়ে আসলে আমি এটা নামায় নিব। হয়ে গেছে আমার গুঁড়া দুধ নারিকেলের দুধের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি নামায় নিলাম। এখন এখানে আমি একটু চিনির পাউডার দিয়ে ভালো করে মাখায় নিব। এই মিশ্রণটাতে চিনির পাউডারটা না দিলে মিশ্রণটা মিষ্টি লাগবে না, তাই অল্প করে আমি চিনির পাউডার দিয়ে মিশ্রণটা ভালো করে মাখায় নিলাম। হয়ে গেছে মাখানো। এখন আমি এটার জন্য একটা শিরা তৈরি করে নিব। লং লতার জন্য একটা শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি, 1 বাটির অল্প একটু কম পানি। তো এটা ভালো করে লাড়াচাড়া করে আমি একটা শিরা তৈরি করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম শিরাটা একটু কালার হওয়ার জন্য। তো আমার শিরাটা প্রায় হয়ে আসছে। এই দেখেন গাইস, এই পর্যায়ে হলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এই দেখেন একটু আঠা আঠা হয়েছে, খুব বেশি আমি আঠা আঠা করব না। হয়ে গেছে আমার শিরাটা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। তো 15 মিনিটের বেশি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ছোট্ট ছোট্ট করে রুটি তৈরি করে নিব। দেখেন গ্যাস কি সুন্দর সফট হয়ে গেছে। এটা আমি আর অল্প মাখবো। মাখে আমি ডোটা আর একটু সফট করে নিব। তো হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। সব কটা রুটি আমি এক সমান সাইজ করে বানাবো। খুব সুন্দর হয়ে গেছে। এখানে অল্প ময়দা দিয়ে দিলাম, শুকনা ময়দা। রুটিটা খুব বেশি একটা বড় করব না, মিডিয়াম সাইজ করে নিব। হয়ে গেছে আমার রুটি তৈরি করা। এখন এখানে আমি ডোটা দিয়ে দেব, সরি ডো না, এই যে পুরটা দিয়ে দিব। দিয়ে রুটির সাইড দিয়ে আমি পানি লাগাই দেব। পুরার সাইড দিয়ে আমি অল্প অল্প করে পানি লাগাই দেব।
রুটির সাইড দিয়ে পানিটা লাগাই দিলে রুটিটা ভাঁজ করতে সুবিধা হবে। ভাঁজ করে দিলে রুটির ভাঁজটা ছেড়ে যাবে না। ঠিক এরকম করে ভাঁজ করে দিব। হয়ে গেছে ভাঁজ করা। এখন এটা আমি পাল্টায় নিব এরকম করে। তো গাইস এক সাইডটা এরকম করে ভাঁজ করে দেব, তারপরে আরেক সাইডটা তার উপর দিয়ে সুন্দর করে এরকম করে ভাঁজ করে দেব। এখন এখানে আমি দিয়ে দেবো একটা লং, যেহেতু পিঠাটার নাম লং লতা, তাই এখানে আমি একটা লং দিয়ে দিলাম। লংটা দেওয়ার জন্য পিঠাটা ভাজলে খুলে যাবে না। তো গাইস আরও একটা রুটি আমি বানাই দেখাবো আপনাদের সুবিধার্থে। আবারও সাইড দিয়ে অল্প অল্প করে পানি লাগাই দেব। পানিটা লাগাই দিলে এটা ভাজার সময় খুলে যাবে না। হয়ে গেছে পানি লাগানো। আবারও ঠিক একই রকম করে ভাঁজ করে নিব। এটার উপর দিয়ে আবার এটা ভাঁজ করে দিলাম। এখন এটা আমি উল্টায় নেব। এই সাইডটা ভাঁজ করে দিলাম, এখন উপর সাইডটা ভাঁজ করে দেব। দেখেন গ্যাস কত সুন্দর ডিজাইন হয়ে গেল, খুব সহজে সুন্দর ডিজাইন। এখানে লংটা দিয়ে দিলাম। তো গ্যাস হয়ে গেছে আমার লং লতা। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিছি, তেল গরম হতে দিছি। তো হয়ে গেছে তেল গরম। তেলটা খুব বেশি একটা গরম করব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকলে এই লং লতাটা সুন্দর মুসমুসা ক্রিস্পি হবে। এটা ভুলেও গ্যাসের ফ্লেমটা হাই দিবেন না, হাই দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাস এক সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টাই দিতেছি। এরকম করে 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিব। এটা ভাজতে একটু টাইম লাগবে, গ্যাসের ফ্লেমটা লোতে আছে ওই জন্য। তো গ্যাস হয়ে গেছে ভাজা। এটা আমি এখন শিরাতে ভিজাই দেব এরকম করে। সবকটা লং লতা আমি এই শিরাতে ভিজায় রাখবো। হয়ে গেছে আমার লং লতা পিঠা ভাজা। এখন এগুলো সব আমি শিরাতে সুন্দর করে ভিজায় রাখবো। তো গ্যাস সসপ্যানও জায়গা হলো না, তাই আমি বাটিতে ঢেলে নিলাম। দেখেন গ্যাস কত সুন্দর হয়ে গেছে, রসে ভরা টপটপা, উপরে ক্রিস্পি ভিতরে সফট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। তো গ্যাস আমি একটা ভাঙে আপনাদের দেখাবো। সরি গাইস, ভাঙাটা স্কিপ হয়ে গেছে। তো গাইস আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।